আসসালামু আলাইকুম, স্বাগতম আপনাদেরকে আমার নতুন একটা ব্লগে। আমি আকবর হোসেন আছি আকবর ব্লগ ইউটিউব চ্যানেল থেকে। বর্তমানে আমি সৌদি আরবে আছি। সৌদি আরব ছোট্ট দেশের মধ্যে, পৃথিবীর মধ্যে অনেক বড় বড় দেশ আছে, তো সবচেয়ে আমার প্রিয় দেশ হচ্ছে সৌদি আরব। আমি সৌদি আরবকে খুব ভালোবাসি, এই জন্য আল্লাহ আমাকে কবুল করছে সৌদি আরব আনা। আজকে দেখতে দেখতে 30টা রমজান প্রায় শেষ হয়ে যাইতেছে। আজকে হচ্ছে গিয়া এখন বাজে 1:11, 5 ঘন্টার মতন আছে, 5 ঘন্টার মতন আছে ইফতারের আগে। বাংলাদেশে আমি রমজানের সময় হচ্ছে গিয়া জিলাপি, পেঁয়াজু, পাকুড়া সবগুলা মিক্স করে খাইতাম। এখন হচ্ছে কি আমাকে খাইতে হয় খ্যাপসা। এই পোড়া মগ দিয়ে চাউল দিয়ে হচ্ছে গিয়ে আমরা খাই। শুকনো শুকনো লাগে, তারপর হচ্ছে গিয়ে ওরা একটা মাঠা দেয়, আর হচ্ছে গিয়ে পানি দেয়, আর কিছু জল দেয়, সরুয়া বলে আর এটা, চুপ টাইপের আর কি। তো মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই, আমি আসলে এনজয় করছি ব্যাপারটা। যদিও আমার কাছে আসলে আমি সোলা মুরগি খুব মিস করছিলাম, কদিন পাকাইছিলাম, পরে আর পাকাই নাই। তো আমি ব্যাপারটা এনজয় করি। আমি যেখানে যাই সেখানে শিখে চেষ্টা করি যে আসলে না, এই ওয়েদারের সাথে, এই সমাজের সাথে এইভাবে আমার চলতে হইব। তো আসলে যেখানে আমি সেভাবে চেষ্টা করি। তো ঠিক আছে, আজকে দেখাবো আসলে কি আমি রমজানটা আসলে কীভাবে কাটাইছিলাম। আলহামদুলিল্লাহ আমার প্রায় এই রমজানটাকে খুব এনজয় করছি আলহামদুলিল্লাহ। আমি রমজান মাসকে খুব ভালোবাসি, যে রমজানকে এনজয় করি। কাল যেহেতু ঈদ, তো সেটাও আমি দেখাবো। কালকের ঈদ, কালকের ব্লগ থাকবে, ঈদের ব্লগটা থাকবে। আমি কীভাবে ঈদ করি সেটাও আমি আপনাদের দেখাবো। যেহেতু ফ্যামিলি ছাড়া রমজান মাস কাটাই দিছি, ঈদটাও আমাকে ফ্যামিলি ছাড়া কাটাইতে হবে। তো সবচেয়ে ভালো আনন্দের বিষয় হচ্ছে কি, আমার শ্বশুর আছে হচ্ছে গিয়ে সৌদি আরবের মধ্যে, ওনার সাথে হচ্ছে কি আমি মাঝে মাঝে দেখা করে আসি, তখন যে একটা মনের মধ্যে একটা শান্তি লাগে না, আপনজন আছে পাশে পাশে। মাশাল্লাহ, ওনাকে আল্লাহ নেখা দেখ। আর হচ্ছে মিস করি সবাইকে, সবাইকে মিস করি, আমার ভাইদেরকে মিস করি, মারে মিস করি, আমার ফ্যামিলিকে সবাইকে মিস করি, আমার মেয়েকেও মিস করি। তো আত্মীয় সবাইকে আমি মিস করি। মানে আসলে ব্যাপারটা পাওয়ার জীবনটাই আমার। আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া, অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাকে ওমরা করার তৌফিক দিছে। তো যারা এখনও আমার ওমরার ব্লগটা দেখেন নাই, দেখে আসবেন। আমি আইকনের মধ্যে হচ্ছে গিয়া আপনাদের ওমরার ব্লগটা দিয়ে দিচ্ছি, তো সবাই দেখতে থাকেন। আজকের আমি লাস্ট রমজানটা আমি কীভাবে কাটাই, তো আমি এটাই আমার স্মৃতি হিসেবে থাকবে। আমি লাস্ট রমজানটা আমি কীভাবে কাটাচ্ছি, যেহেতু আজকে আমি কাজও করছি আলহামদুলিল্লাহ, অফিসেও আসছি। তো প্রিয় দর্শকবৃন্দ, যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাই, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমি ডেইলি হচ্ছে গিয়া সৌদি আরবের হচ্ছে গিয়ে আমার লাইফস্টাইলটা এবং শেয়ার করি ইউটিউবের মাধ্যমে, ফেসবুকের মাধ্যমে। অফিস থেকে চলে যাচ্ছি, কম বন্ধ করে দিতেছি আর হচ্ছে সব ক্লোজ করে দিব। এখানে সব আরবিতে লেখা। আমি সব কিছু আলহামদুলিল্লাহ আরবিতে লিখতে পারি, যদিও পুরোপুরি বুঝি না, না বুঝলে আমি ট্রান্সলেশন করে লিখি। এটা আমার জন্য আসলে খুবই একটা হেল্পফুল। তো কম্পিউটারটা পুরোটাই শাট ডাউন করে দিব, অলরেডি শাট ডাউন করে দিলাম। তো হচ্ছে গিয়া কাম বন্ধ, ঈদের 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 2 দিন পর পর্যন্ত কাম বন্ধ হয়। তো মোবাইল আছে অফিসে 2টা, আমার আরেকটা আমি ফকরে দিয়ে নিছি। আমার হচ্ছে গিয়া গাড়ির চাবি, আমার সব চাবি এখানে, আর হচ্ছে এটা পাওয়ার ব্যাংক। তো তো কি নিলাম, পাওয়ার ব্যাংক নিলাম আর চাবি নিলাম। তো আমি আসলে কোনটা যে কীভাবে ধরবো, এক হাতে আসলে কয়টা ধরবো এটা বুঝতেছি না। তো ওকে, যাওয়া যাক। সবই বন্ধ। ও, কারেন্টের লাইনগুলো সুইচটা বন্ধ করে দেওয়া যায়, কারণ যদি এগুলো কাজ নাই তারপরে বন্ধ করে দেওয়াটা ভালো। সুইচ টুইচ যা আছে সব বন্ধ করে দিই। বাইরে ধুলার জ্বর হইতেছে, বাইরে যদি আমি যদি বলি, সবগুলো হচ্ছে না ধুলা উঠতেছে আপনার, বালুর জল যেটারে বলে আর কি। এগুলো দেখতেছে না, সব বালু কিন্তু জ্বর হইতেছে, সব এলোমেলো হয়ে গেছে। তো বাইরে হচ্ছে কি জ্বর উঠতেছে, আমি চলে যাবো হচ্ছে কি আমার রুমের মধ্যে। তো বাইরের অবস্থা খুবই খারাপ। আমি অফিস থেকে বাইরে যাচ্ছি, আমি মানে আমার মেসেজ আসছে যে এখন বালুর জ্বর আসবে। তো আমি কি করছি কি, আমি অফিস থেকে বাইরে হয়ে গেছি, এখন হচ্ছে গিয়ে রুমে যেতেছি। কারণ কি করবো, বাইরে যে জ্বর আসতেছে বালুর, এটা খুবই বিরক্তকর, মুখে সব বালু ঢুকে যেতেছে। তো অবশেষে রুমে চলে আসছি, আর হচ্ছে বাইরে যেহেতু বালুর ঝড় উঠতেছে, আমার চোখে মুখে দিয়ে একদম বালু ঢুকে গেছে। দেখো মোবাইলে দেখুন, ওয়েদারে দেখায় কটা পর্যন্ত, সেটা থাকবে সেটা দেখায়। চলে আসছি তো রুমের মধ্যে। এখন একটু রেস্ট করবো, একটু রেস্ট করি, আসতেছি রেস্ট করার পর।
তো আমি বেরোয়েছিলাম এখানে হচ্ছে গিয়া ইফতারি টানার জন্য রেস্টুরেন্টে যাইতেছিলাম, কিন্তু এখন হচ্ছে গিয়া বৃষ্টি আইসা একদম আমাকে ব্রেক করে দিছে, আকাশটাও একদম মেঘলা হয়ে গেছে। তো দেখি যেতে পারি কিনা, কারণ যেতে হবে, খাবার তো অবশ্যই খাইতে হবে, এখনো সময় যেতে আছে। আমি যেহেতু বৃষ্টি মনে করছিলাম ওইটা দেখে একটু তাড়াতাড়ি বেরিয়েছিলাম, কিন্তু আল্লাহ কি লীলা খেলা, বৃষ্টিতে এখন হচ্ছে ভিজে ভিজে যেতে হবে আর কি। আমার গাড়িটা হচ্ছে গিয়া দুইটা শেওয়াল আছে, দুইটা শেওয়ালের পরে হচ্ছে গিয়া অফিস আছে, অফিসের পরে হচ্ছে গিয়া আমার গাড়িটা সেখানে রাখছিলাম আর কি। তো সেখানে দিলে আমি ভিজিয়ে যাবো, তো অপেক্ষা করি দেখি বৃষ্টিটা কমে কিনা। कहाँ जा रहे हो? चलना है खाना लेने के लिए। चलो पहले गाड़ी में देखो, मेरा पर्स उधर है। पार्स किस लिए? मैंने 3-3:30 बजे उठे मेरा लाइटर नहीं है अभी, तो मेरे तो लाइटर नहीं है। मैं अभी फिर सोच रहा हूँ कि जाऊँ अभी, मैं अभी के जाओ फिर मैं उस समय मेरा शरीर कांप गया। हाँ। तो मेरे को लगा सच में साला मेरे को कोई मार के जा रहा है। তো মোদি বের থেকে আমি ইয়ানি ছিলাম, এটা কি ওনার রাতে 3টার দিকে 4টার দিকে হচ্ছে ওনার রুম থেকে লাইট নিয়ে ঘুমাইতেছিল, ভয়ে খেদা তালে দৌড় দিছে। আমি কে কেরে ভয় পেয়ে গেছে। सपने में था। अभी भी उसका खौफ है क्या? मैं सुबह को निकल गया, वो उसी समय निकल गया जब तुम बोल दिए ना। मैंने खाना खाया तब भी मैं हंस रहा हूँ। मैंने खाना पूरा 1.5 घंटा मैंने हंस के निकल गया। তো ঠিক আছে, আমি হচ্ছে গিয়ে যেতেছি হচ্ছে কি আমাদের ইফতারির জন্য যেটা হোটেল থেকে যেটা আনি, তো সেটা হচ্ছে আনতে যেতেছি। আর হচ্ছে গিয়া মোদি ভাই হচ্ছে গিয়া কি বলে ওই যে আমাদের যে থালি দেয় না, ওই থালিটা নিয়ে যেতেছে, এই যে মোদি ভাই যেতেছে। তো হচ্ছে কি আমি আসলে গাড়িতে উঠে গেছিলাম, বাইরে ছিলাম, বৃষ্টি হইতেছে, তো পরে এখানে একটু ময়লা জমে গেছে, এত বালুর জল হয়েছিল এখানে, যেটা বলার বাইরে। তো বালুর জলের কারণে আমার গাড়ি টাড়ি সবই, তারপর আমি বালতি আছে না, বালতি দিয়ে তারপর হচ্ছে এটা পানি টানি মেরে দিয়েছি, মোটামুটি কিলো হয়েছে, আর বৃষ্টিও পড়তেছে। তো এখন যাবো হচ্ছে মোদিবের সাথে হচ্ছে গিয়া মোদিবারে নিয়ে যাবো, কারণ খানা নিতে হবো। তো হচ্ছে গিয়া খানা নিয়ে তারপরে যাবো। বৃষ্টি অনেক বৃষ্টি তো মোদি ভাই আইতেছে, মোদি ভাই कल 42 बम गिरा था। 42 कल मेरे क्या हुआ मालूम है? इतना टोंग 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 मेरे बजा, मेरा दिमाग खराब हो गया। मेरे एंड्रॉइड में नहीं आ रहा है, बस मेरा आईफोन में टंग टंग आ रहा है। तो ठीक है, এখন যাওয়া যাক, কাপড় নিয়ে আসি। बारिश भी आ रहा है। बारिश ये सऊदी में बारिश के मुश्किल है, बारिश के साथ धूल भी उड़ रहा है। तुम्हारा वाईफाई खराब है। अरे वो पानी भी नहीं है उसके पास, ज्यादा करूंगा तो वो भी खराब हो जाएगा। अभी गाड़ी चलाने का मजा आता है कि नहीं? हाँ मजा आता है। अभी बैठ गई हाथ में। पहले दिन डर था, दूसरे दिन नहीं। पहले दिन मैं जब हाफड़ से आया था ना, मेरे तो फट गई थी। फट गया, दूर से फटा। मैं तो धीरे धीरे मेरा सऊदी लोग टीट 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 बोलने लगा मेरे को। मैंने उसको इंतजार नहीं पसंद है, सऊदी लोग का इंतजार नहीं पसंद है। मैंने तब भी 40 की 50 स्पीड में है, कम भी नहीं है। फिर भी सऊदी लोग इतना। आज अल कैसुमा में बारिश हो रहा है, वो भी अच्छा खासा बारिश हो रहा है भाई। आज 10 दिन से लगातार बारिश हो रहा है कैसुमा में। या तो दिन में होता है या तो रात में होता है, लेकिन होता जरूर है पर डे 10 दिन से। আমি যখনই গাড়ি লেবার এসেছি তখনই হচ্ছে বৃষ্টি বাড়িয়েছে, এর আগে কোনো বৃষ্টি ছিল না। हम लोग जा रहे हैं खाना लेने के लिए। अभी अली के पास होटल पे उसके पास थाली है ना, उसके पास भी एक थाली है। थोड़ा सा शीशा डाउन करता हूँ क्योंकि फॉग बन रहा है अंदर। नहीं सही है, वो गए हवा जाएगा ना तो हो जाएगा सही। अभी अली के पास जाऊंगा। नहीं अभी शीशे उसको बाद में दूंगा। आज लास्ट है। हाँ
आज रमजान का लास्ट चल रहा है। आज खाने के बाद कल से दिन में ड्यूटी हो रहा है ना, कल तो छुट्टी पूरा रहेगा। তো অবশেষে হচ্ছে কি এখান থেকে রেস্ট খাবার নিয়ে নিছি, আর হচ্ছে কি এই যে খাবার, তো খাবার নিয়েছি। আর এসি ইশারাতে হচ্ছে গিয়া লোকজন আছে, আমি একটু পরে বের হয়ে যাবো, এখনই বের হয়ে যাবো। আমার হচ্ছে এটা কাজ করতেছে না, মানে এই যে উইন্ড ক্লিন আছে এটা কাজ করে না, এটা একটা সমস্যা। অবশেষে চলে এসে হচ্ছে খাবার নিয়ে রুমের পাশে, কিন্তু এটারে কি বলে বৃষ্টি কমতেছে না। তো এখানে মোদি ভাই আছে, মোদি ভাই অপেক্ষা করতেছে বৃষ্টি কখন কমবো। আজকের শেষ দিনটা এইভাবে হইব, এটা রহমতের বৃষ্টি হিসেবে আল্লাহ কবুল করুক। আচ্ছা লাস্ট রমজান লাস্ট ইফতারি, তো হচ্ছে গিয়া লাস্টেরটাই হচ্ছে গিয়ে সবচেয়ে বেশি মনে থাকবে, কারণ বৃষ্টি দিয়ে ভিজে ভিজে নিয়ে আসছি। আর হচ্ছে গিয়ে এখন রুমের আমরা খাবো হচ্ছে গিয়া নৌশাদ ভাইয়ের রুমে, তো ছাবি হচ্ছে গিয়ে আবার মোদি ভাইয়ের রুমের মধ্যে। डॉलर का इंडिया में कितना रुपया এখন बनता है? এটারে কি বলে অপেক্ষা করতেছি, দেখি বৃষ্টি কমুক। বৃষ্টি কমলে হচ্ছে খাবার নিয়ে, তো হচ্ছে কি আমরা দুইটা থালা নিয়েছি, একটা দিয়ে দিছে হচ্ছে মাছরি এখানে আলিরে, তো সে আমাদেরকে ইয়ে দিছিল আবার। তো অনেক লোক নাই, আমরা 4-5 জন লোক ছিলাম, তারা সবাই নাই। তো হচ্ছে গিয়ে এখন এটার কি বলে অপেক্ষা করি। মোদি বা বৃষ্টিতে নামে গেছে, তো হচ্ছে গিয়া যাওয়া যাক রুমের মধ্যে। বৃষ্টি হলে কিছু কারণে আজকে ইফতারি করতেও প্রায় কয়টা বাজে গেছে আমি যদি দেখাই, এখনো আরো 10 মিনিট সময় আছে, 10 মিনিট পরে হচ্ছে ইফতারি করবো। তো দেখি একটু অপেক্ষা করি, তারপর হচ্ছে রুমে যাবো। তো ফাইনালি ভিজে গেছি, ও এই যে ভিজে সব নিয়েছি, আমার গাটা সব ভিজে গেছে। তো এখন হচ্ছে অপেক্ষা করি ইফতার করার জন্য। অনেক কষ্ট হয়ে গেছে, আজকে বৃষ্টির দিন, আজকে শেষ দিন। আল্লাহ জানি না কি পরীক্ষা করতেছে, কি বুঝতেছি না। তো হচ্ছে কি এখন আর কি কি ইফতারি আনছি সেটাও আমি এখন দেখাবো আপনাদের মাঝে। আমাদের কি কি ইফতার আছে এখানের মধ্যে আমি খুলে এখন দেখাবো আপনাদের মাঝে। আমি বসে গেছি, আর হচ্ছে এখন খুলি দেখি আছে। প্রথম হচ্ছে কি আমি এইটা খুলি, এটা এক এক দিন একটা দেয় এটার মধ্যে। আজকে দিচ্ছে হচ্ছে স্যুপ দিছে আজকে। তো আর হচ্ছে এখানে দিছে পানি, দেখেন পানি সব পড়ে রয়েছে এখানের মধ্যে। ও আমরা লাল 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 চালটা একটু বেশি খাই। আর এটা হচ্ছে কি আমাদের খ্যাপসা কয় এটারে, মেবি খ্যাপসা কয়, কেউ মেহেন্দি কয়, কেউ খ্যাপসা কয়, মানে খ্যাপসাই বলে এটারে। তো এখানে হচ্ছে গিয়ে 4 জনের খাবার এটা। তো আমরা হচ্ছে গিয়ে এখন সব খাইতে পারবো না, কারণ আমরা 2 জন আছি। আর হচ্ছে গিয়া 2 জনে 8 জনে খাবার দিত, আমরা একজনে দিয়ে দিছি, উনি হচ্ছে 4 জনে খায় দোকানের মধ্যে, তো ওনারে দিয়ে দিছি। আর হচ্ছে গিয়ে আমরা এখানে লোক আছি, বাকিটা আমরা খাবো এখানে। তো এখানে আর বাকিটা আছে কি, বাকি হচ্ছে গিয়ে পানি আছে, আর হচ্ছে লাবান আছে আর। তো লাবান 2টা নিই, পানি 2টা নিই। তো আমাদের রেস্টুরেন্টে থাকা হচ্ছে একটা ঝোল, 4 জনের খাবার, আর পানি একটা, জুস একটা, সবার প্রত্যেকের কইরা, ঠিক আছে। তো হচ্ছে কি এটা 4 জনের খাবার। এইভাবে হচ্ছে কি আমরা পুরো রমজানটা খাইছিলাম। তো এটা ছিল আমার রমজানের অভিজ্ঞতা সৌদি আরবের মধ্যে। তো যদি ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে দিবেন, আর কারো যদি এরকম অভিজ্ঞতা থাকে তো শেয়ার কমেন্টে জানাবেন। কারণ হচ্ছে গিয়ে আমরা বাংলাদেশে হচ্ছে গিয়ে ছোলা খাই, আর হচ্ছে গিয়া একটু বুটমুড়ি খাই, একটু মাখানি খাই, কিন্তু এই দেশে হচ্ছে সিস্টেমটা একটু অন্যরকম, কারণ বাঙালির জন্য আলাদা খাবার, আলাদা জাতির জন্য আলাদা খাবার। আলহামদুলিল্লাহ। তবে সবচেয়ে যে ভালো লাগছে হচ্ছে গিয়া মানে আজকে লাস্টের দিন বৃষ্টি হয়েছে, আমি যখনই গায়ে ধুছি তখনই বৃষ্টি এত জোরে আসছে যেটা বলার বাইরে। তো ঠিক আছে, খাওয়া দাওয়া করা যাক, দেখা হচ্ছে কালকে ব্লগে। কালকে আমি ঈদটা কেমন কাটাই সেটা আমি আপনাদের মাঝে শেয়ার করবো। তো আল্লাহ হাফেজ, এই পর্যন্ত ব্লগটা এই পর্যন্ত রাখবো, দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে। সে সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।